আবু জেহেল কাফের না, এর তুলনায় আবু জেহেল ছোট কাফের। কি বলা হয়েছে? মুশরিক, শরিক করে। কার সাথে শরিক করে? বিভিন্ন ধরনের গায়রুল্লাহকে, দেব দেবীকে, মূর্তিদেরকে, ওলিয়া উলিয়াদেরকে তারা আল্লাহর সাথে শরিক করত। তার মানে আল্লাহকেও মানে, ওদেরকেও মানে, আল্লাহকেও মানে, এটা মুশরিক। আর যে বলে যে না আল্লাহ আমি মানিই না, ও কি হলো? ও হলো কাফের। আল্লাহ বলে যে নাস্তিক, এরা কি মনে করে? আল্লাহ, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ। এরা নাস্তিক, এরা হলো কাফের, আসল কাফের। আবু জেহেল কাফের না, এর তুলনায় আবু জেহেল ছোট কাফের। নাস্তিক হলো বড় কাফের। আবু জেহেল তো আল্লাহর কাছে দোয়াও করত। আমরা মাঝে মাঝেই বলি, বদরের যুদ্ধের সময় রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আর এই আবু জেহেল কাবা শরীফের গেরাব ধরে আল্লাহর কাছে দোয়া করেছে। সূরা আনফালের ৩২ নম্বর আয়াতে পাওয়া যায় যে আবু জেহেল আল্লাহর কাছে মুনাজাত করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর জন্য, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার জন্য আল্লাহর কাছে মুনাজাত করেছিল। কে? আবু জেহেল। কোথায় পাওয়া যায়? সূরা আনফালের ৩২ নম্বর আয়াত। আর সূরা আনফালের ১৭ নম্বর আয়াতে পাবেন যে এই আবু জেহেল সেই বদরের যুদ্ধের সময় যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনার থেকে এসেছে, আর আবু জেহেল কোথা থেকে গেছে? মক্কা থেকে। মক্কায় কাবা শরীফের গেলাফ ধরে, কাবা শরীফের পর্দা ধরে তার ১,০০০ সৈন্যবাহিনীকে নিয়ে মোনাজাত পরিচালনা করেছিল। কি বলেছিল? তার মোনাজাতের দোয়া। তার মোনাজাতের দোয়াটা নাই, কিন্তু কি বিষয়ে মোনাজাত করেছিল এইটা আল্লাহ বলছেন সূরা আনফালের ১৭ নম্বর আয়াত। বিষয় বলেছেন আবু জেহেল কি বিষয়ে দোয়া করেছিল, এইটা আল্লাহ উল্লেখ করেছেন আনফাল, সূরা আনফালের ১৭ নম্বর আয়াত। আর ৩২ নম্বর আয়াতে আবু জেহেল কি ভাষায় মোনাজাত করেছিল, এই ভাষাটাই আল্লাহ ৩২ নম্বর আয়াত বানাই দিছে। কি? তারা আল্লাহকে সময় মতো আল্লাহর ইবাদত করত, আল্লাহর কাছ থেকে স্বার্থ উদ্ধার করত, আর অন্য সময়ে দেবদেবীরও তারা হক আদায় করতো। নাউজুবিল্লাহ। দেবদেবীর প্রতি ঈমান বিশ্বাস পোষণ করত। সেখানে কি বলেছিল আবু জেহেল বদরের যুদ্ধের সময়? বলেছে আল্লাহুম্মা আইয়ুনাকা নাখতাউ লিররাহিম ওয়াজা বিমা লা নারিফু ফাআহিনহুল গাদাত। হে আমার আল্লাহ, হে আমাদের আল্লাহ। কাবা শরীফের গিলাফ ধরে, হ্যাঁ, কি আল্লামা আবু জেহেল নাকি? আমরা যে আল্লামা তাহিরি বলি, শিরক বেদাত গিজগিজ করতেছে, অথচ আল্লামা তাহিরি নাকি? এই এলাকা তো ভক্ত আছে তার, নাউজুবিল্লাহ। তো এখানে সে আল্লামা আবু জেহেল কি বলছে? আল্লাহুম্মা, হে আমাদের আল্লাহ, আইয়ুনাকা নাখতাউ লিররাহিম। আমরা যেই দুই পক্ষ বদরের যুদ্ধে নামতেছি, মোকাবেলায় নামতেছি, দুই পক্ষের মধ্যে কোন পক্ষ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, সমাজ জামাতের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী, আল্লাহ তুমি ভালো করে তাকে চিনো, এই যুদ্ধে যেন তাকেই তুমি সমুচিত শাস্তিটা দিয়ে দিও। কাকে বুঝাইতে চাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না? আবু লাহাব তার চাচা, আবু তালেব চাচা, আব্দুল মুত্তালিব দাদা ছিল, সবই তো তার আত্মীয় স্বজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার মাধ্যমে সবাই শত্রু হয়ে গেল। কত আপন ছিল এই আবু লাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় খুশি হয়েছিল, খুশি হয়ে তার এক কৃতদাসী সংবাদ দিয়েছিল যে আব্দুল্লাহর পুত্র হয়েছে, মুহাম্মদ জন্ম নিয়েছে। আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহ তো পেটে থাকতেই মারা গেছিল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। এই সংবাদ শুনে খুশি হয়ে ওই কৃতদাসী, যেই কৃতদাসী আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে তোমার ভাতিজা হয়েছে, সে খুশি হয়ে ওই কৃতদাসীকে আজাদ করে দিয়েছিল। আল্লাহু আকবার। কত মহব্বত করত এই আবু লাহাব, অথচ এই আবু লাহাব সবচেয়ে বেশি শত্রুতা করেছে, এমনকি আবু জাহেলের চাইতে বেশি শত্রুতা করেছে। এই জন্য সূরা লাহাব নাজিল হয়েছে। সূরা আবু জাহেল আছে? সূরা আবু জাহেল তো নাই, সূরা লাহাব আছে। আবু লাহাব খুব কষ্ট দিয়েছিল, আর আবু জাহেল দোয়া করেছিল যে আল্লাহ, এই মুহাম্মদ, তাকে কত মহব্বত করেছি আমরা, কত মূল্যায়ন করেছি, কত তাকে দাম দিতাম, কত
আদর যত্ন করেছি, স্নেহ করেছি, সেই মোহাম্মদ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। কিসের জন্য? আল্লাহর জন্য, কালেমার জন্য, তাওহীদের জন্য। এসব দেব দেবী মূর্তি বর্জন করো, এগুলো আল্লাহর দ্রোহিতা, এইসব আল্লাহর সমকক্ষতা, এগুলো করা যাবে না। এরই তো শত্রুতার কারণ।